তো আজকে যেহেতু স্বামীরও অধিকার তার কিছু কিছু গোপন বিষয় এটা স্ত্রী গোপন রাখবে, কারো কাছে প্রকাশ করবে না। এই ব্যাপারে আশ্চর্য একটা ঘটনা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, যেই ঘটনাটার সম্পর্ক স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বিবির সাথে, নবীজির বিবি। সূরা তাহরিম ২৮ নম্বর পারা ১৯ নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। এরপরে ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা। ওই সময়কে স্মরণ করুন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো একজন বিবির কাছে কিছু কথা নবীজি গোপন রাখতে বলেছিলেন। নবীজি ওনার এক বিবিকে বলছে একটা কথা, বলার পর বলছে কথাটা গোপন রাখবা, কাউকে বলবা না। মূল ঘটনা কি? ঘটনাটা বুখারী শরীফের ৪৯১২ নম্বর হাদিসে আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশরাবু আসালান ইনদা যায়নাব বিনতি জাহাশ। নবীজি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মধু পান করতেন। কি পান করতেন? ওয়ায়ামকুসু ইনদাহা। আপনি আমার বাসায় আসছেন পানি পান করার জন্য, আমার বাসায় আসছেন কিছু খাবার খাওয়ার জন্য, তো যতক্ষণ খাবার খান, যতক্ষণ পানি পান করেন, এই সময়টা কি আমার বাসায় একটু অবস্থান হলো না আপনার? নবীর বিবি যারা, ওনাদের মাঝে একটা কম্পিটিশন ছিল যে নবীর মহব্বত আর নবীর সংস্পর্শ কে কার চেয়ে বেশি নিতে পারে। আম্মাজান আয়েশা সিদ্দিকা, উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আম্মাজান হাফসা, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। ওনারা দুইজন আবার বান্ধবী ছিলেন। সুবহানাল্লাহ। এই দুইজনের সম্পর্ক খুব ভালো ছিল। ওনারা দুইজন চিন্তা করলেন, আচ্ছা নবীজি জয়নবের কাছে গিয়া মধুপান করে, তো মধুপান কইরা তাড়াতাড়ি আসতে পারে না, এতক্ষণ থাকা লাগে। কারণ নিয়ম কি ছিল বিবিদের মাঝে? নবীজি নিয়ম করে নিয়েছিলেন, একদিন আয়েশার কাছে, একদিন জয়নব, একদিন হাফসা। এখন মধু পান করার উসিলায় তো কিছু সময় নবী জয়নবের কাছে একটু অতিরিক্ত হয়ে যেতেছে। তো আম্মাজান আয়েশা আর হাফসা, এখন আপনাদের প্রশ্ন হইতে পারে আম্মাজান এটা করলেন, দেখেন নবীদের বিবিরা কতটা সৎ ছিলেন, কতটা পবিত্র ছিলেন যে ওনারা নিজেদের কথাও নিজেরা হাদিসে বলে দিচ্ছেন। আয়েশা সিদ্দিকা বলেন, ওয়াতাইতু আনা ওয়া হাফসা, আমি আর হাফসা দুইজনে মিলে চুক্তি করলাম, পরামর্শ করলাম, আলা আইয়াতুনা দাখালা আলাইহা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আর তোমার এই দুইজনের মাঝে যার কাছে আল্লাহর নবী আগে প্রবেশ করবে, জয়নবের ঘর থেকে বের হওয়ার পর আমার আর তোমার এই দুইজনের মধ্য থেকে যার কাছে আল্লাহর নবী আগে প্রবেশ করবে, আমার আর তোমার চুক্তি, আমাদের যার কাছে নবী আসবে, আসার পর সে আল্লাহর নবীকে বলবে আকালতা মাগাফির, সে আল্লাহর নবীকে বলবে হুজুর আপনি মাগাফির খেয়েছেন। কি খেয়েছেন? মাগাফির। মাগাফির হলো আরবের গন্ধযুক্ত একটা খাদ্য। তো জয়নবের কাছ থেকে নবীজি আসলেন, আসার পর দুইজনের মাঝে সর্বপ্রথম নবী হাফসার কাছে গেলেন। হাফসার কাছে যাওয়ার পর হযরতে হাফসা বললেন, আকালতা মাগাফির, আপনি কি মাগাফির খাইছেন নাকি? ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির, আপনার থেকে মাগাফিরের গন্ধ পাইতেছি। নবীজি আসলে পান করছে কি? আল্লাহ নবী কয়, না না, আমি তো মধুপান করছি। এক হাদিসে নবী বলেন, দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চাইতে ভালো জানো। তা আমাদের নবীজি সহজ সরল ছিলেন দুনিয়ার ব্যাপারে, উনি তো আখিরাতের ব্যাপারে ছিলেন চ্যাম্পিয়ন। তো নবীজি দুনিয়ার ব্যাপারে
আয়েশা সিদ্দিকা হযরত হাফসা বলছে আপনি মাগাফির খাইছেন, নবীজি বলেন না আমি তো মধুপান করছি। না মাগাফিরের গন্ধ আসতেছে, কোথায় নাকি, দেখেন আমাদের নবী কতটা সহজ ছিলেন দুনিয়ার ব্যাপারে। তাহলে এটা মাগাফির, নবীর ভিতরেও এই অনুমতি দিয়ে দিছে যে এই মধুটা মাগাফির। তো নবীজি বললেন ফালান আউদা, আমি আর জিন্দিগিতে এগুলা পান করব না। মধু কি হালাল না হারাম? সাথে সাথে বললেন ওয়াকাদ হালাফতু, আমি শপথ করলাম আর কখনো পান করব না। নবী একটা হালাল খাদ্যের ব্যাপারে শপথ করে ফেললেন আর খাবে না, নবীজি জানে না। হাফসাকে বললেন ওয়ালা তুখবিরি আহাদান, আমি যে এই শপথটা করলাম আমি এই মাগাফির খাবো না, তুমি অন্য কাউকে কথাটা বলবা না। হযরতে হাফসা আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে জানিয়ে দেয় আল্লাহ নবীরে এই এই কথা বলছি, নবী শপথ করে বলছে আর খাবে না। কথা কি বুঝে আসছে আপনাদের? তাহলে দুইটা বিষয় মাথায় আনেন। একটা হালাল বস্তুর ব্যাপারে নবী শপথ করে ফেলছে আমি খাবো না। দুই, বিবিকে বলছে আমি যে শপথ করে বলছি এটা খাবো না, তুমি আর কাউকে বলবা না। উনি কাকে বলে দিছে? এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোনোটা বিষয়ই কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আল্লাহ যা আপনার জন্য বৈধ করেছেন এটা কেন আপনি হারাম করেন? আপনি তো মাগাফির নামক কিছু খান নাই, আপনার ভালোবাসা বেশি পাওয়ার জন্য তারা সলা পরামর্শ করেছে, আপনি মাগফির খেয়েছেন। আপনি আসলে মধুই পান করেছেন, মধু হলো হালাল। এই হালালকে আপনি হারাম করতে পারেন না, কিয়ামত পর্যন্ত এটা হালালই থাকবে। দুই নাম্বার, আপনার বিবি আয়েশা সিদ্দিকার কাছে ব্যাপারটা জানায় দিয়েছে, আপনারা বলছিলেন না জানানোর জন্য। আল্লাহ বলেন ওই সময়কে স্মরণ করো যখন নবী তার কোনো এক বিবিকে কথা বলার পর বলছে কাউকে বলবা না। ফালাম্মা নাব্বাআত বিহি, হযরতে হাফসা যখন বিষয়টা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, ওয়া আযহারাহুল্লাহ, এই বিষয়টা আমার নবীকে আল্লাহ জানায় দেয়। হাফসাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে হাফসা আমি না তোমাকে বললাম কাউকে বলবা না। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আপনি কিভাবে জানলেন? আমি যে কাউকে বলে দিছি। আল্লাহ নবী জবাব দেয় নাব্বাআনি আল আলিমুল খবীর, আমার আল্লাহ আমাকে জানায়া দিছে। আল্লাহ জানায়া দিছে, তোমার না বললাম কাউকে বলবা না। আল্লাহ এত তাড়াতাড়ি আপনারা সব বলে দিল? হ্যাঁ। তাহলে আমরা একটা বিখ্যাত ঘটনার মাধ্যমে জানলাম স্বামীর সব বিষয় প্রকাশ করতে নাই, কিছু বিষয় কি রাখা, গোপন রাখা, এটা স্বামীর অধিকার। আর স্বামী যদি স্পেশালি কোনো বিষয়ে বলে যে এটা কাউকে বলবা না, সেক্ষেত্রে এটা না বলাই উচিত অন্য কাউকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং এই বিষয়টা যেন মা বোনরা বুঝতে পারে, আমরাও যেন তাদেরকে বুঝিয়ে দিতে পারি ভালোভাবে। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই হাদিসটা বুখারীর 4912-তে আছে এবং বুখারীর 5267 নম্বর হাদিসেও আছে এই হাদিসটাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। এশার নামাজ আদায় করার পর আল্লাহ আমাদেরকে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য এই মসজিদে মজলিসে বসার তৌফিক দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। স্বামী স্ত্রীর অধিকার নিয়ে আমরা আলোচনা করছিলাম। স্বামীর অধিকার আমরা শুনতেছিলাম। স্বামীর মোট 14টা অধিকার আমরা আলোচনা করেছি গত সপ্তাহ পর্যন্ত। 14 নম্বর অধিকারটা ছিল ইতিরাফু বিফজলি জাওজ, স্বামীর অনুগ্রহ স্বীকার করা। স্বামী কামাই কম করুক বেশি করুক, এটা যে আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, এই নেয়ামতকে স্বীকার করে নেওয়া। এটা ছিল গত সপ্তাহে আমাদের শেষ আলোচনা।
আজকে আমরা স্বামীর আরও 10টা অধিকারের আলোচনা করব। এই হলো মোট 24টা। এই আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ আমরা স্বামীর অধিকার, স্ত্রীর অধিকারের আলোচনা সমাপ্তি টানব। আগামী সপ্তাহ থেকে আবার আমরা সূরা ফাতিহা থেকে আলোচনা শুরু হবে। সূরা ফাতিহার 5 নম্বর আয়াত পর্যন্ত আমাদের আলোচনা হয়েছিল, 5 থেকে আবার শুরু হবে ইনশাআল্লাহ। স্বামীর 15 নম্বর অধিকার, একজন স্বামী তার স্ত্রীর কাছে পাওনা ইহতিরামু আবাওয়াইহি, স্বামীর পিতামাতাকে সম্মান করা। স্ত্রী স্বামীর পিতামাতাকে সম্মান করা, তার মানে শ্বশুর শাশুড়িকে সম্মান করা, এটা একজন স্ত্রীর দায়িত্ব, কর্তব্য। স্বামী এটা তার স্ত্রীর কাছে পাওনা। এজন্য স্ত্রী স্বামীকে এইভাবে ফোর্স না করা যে তুমি আমাকে নিয়ে হয়তো আলাদা থাকতে হবে, না হয় তোমার মা বাবার সাথে থাকবা, কোনটা তুমি করবা সিদ্ধান্ত নাও, আমাকে চাও না তাদেরকে চাও। এটা একটা অন্যায় কথা। ইহতিরামু আবাওয়াইহি, মা বাবাকে সম্মান করা। তেমনিভাবে একজন স্বামীরও উচিত তার স্ত্রীর মা বাবা অর্থাৎ তার শ্বশুর শাশুড়িকেও সম্মান করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের 54 নম্বর আয়াতে বলেন, আজকে এশার নামাজের প্রথম রাকাতে একদম শুরু করছি আমি যে আয়াতটা দিয়ে, ওয়া হুয়াল্লাযী খালাকা মিনাল মাই বাশারা, তিনি ওই সত্তা যিনি পানি থেকে মানুষকে বানিয়েছেন, অর্থাৎ পানি, মাটি ইত্যাদি। তো এই আয়াতে পানি বলেছেন ফাজআলাহু নাসাবা ওয়া সিহরা, এবং ওই মানুষটাকে তিনি করেছেন নাসাবা, বংশীয় সম্পর্কের কিছু আত্মীয়তা করেছেন ওই মানুষটাকে আল্লাহ, ওয়া সিহরা, এবং বৈবাহিক সম্পর্কীয় কিছু আত্মীয়তার সম্পর্ক আল্লাহ তার জন্য করেছেন। একটা বংশীয় আর একটা বৈবাহিক। তাহলে বৈবাহিক সূত্রে স্বামীর মা বাবা স্ত্রীর বৈবাহিক সূত্রে আত্মীয়, আর তাদের হক আদায় করা যেমনিভাবে বংশীয় আত্মীয় যারা তাদের হক আদায় করতে হয়, তেমনিভাবে বৈবাহিক সম্পর্কীয় আত্মীয় যারা তাদেরও হক আদায় করতে হয়। বৈবাহিক সম্পর্কীয় আত্মীয়ের সবচেয়ে প্রধান 2 আত্মীয় হলো শ্বশুর শাশুড়ি। মনে থাকবে না কথাটা? আল্লাহ প্রত্যেকটা ঘরে ঘরে স্বামী স্ত্রী উভয়ের পরিবারের মা বাবাকে যেন শ্রদ্ধা করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। 16 নাম্বার হিফজু সিররিহি, স্বামীর গোপন কথা স্ত্রী যেমন গোপন রাখে। আবার আমরা ওই অধিকারের বেলাও বলেছিলাম যে স্ত্রীর কিছু গোপন বিষয় স্বামীর গোপন রাখা। আজকে স্ত্রীর যে বিষয়টা আমরা জেনেছিলাম এটা স্ত্রীর অধিকারের ক্ষেত্রে, তো আজকে যেহেতু স্বামীর অধিকার, স্বামীরও অধিকার তার কিছু কিছু গোপন বিষয় এটা স্ত্রী গোপন রাখবে, কারো কাছে প্রকাশ করবে না। সূরা তাহরিম 28 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক তাবতাগি মারদাতা আজওয়াজিক ওয়াল্লাহু গফুরুর রহিম। এরপরে 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা, ওই সময়কে স্মরণ করুন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো একজন বিবির কাছে কিছু কথা নবীজি গোপন রাখতে বলেছিলেন। নবীজি ওনার এক বিবিকে বলছে একটা কথা, বলার পর বলছে কথাটা গোপন রাখবা, কাউকে বলবা না। মূল ঘটনা কি? ঘটনাটা বুখারী শরীফের 4912 নম্বর হাদিসে আছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশরাবু আসালান ইনদা যায়নাব বিনতি জাহাশ, নবীজি যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মধু পান করতেন। কি পান করতেন? ওয়ায়ামকুসু ইনদাহা,
আপনি আমার বাসায় আসছেন পানি পান করার জন্য, আমার বাসায় আসছেন কিছু খাবার খাওয়ার জন্য, তো যতক্ষণ খাবার খান, যতক্ষণ পানি পান করেন, এই সময়টা কি আমার বাসায় একটু অবস্থান হইল না আপনার? নবীর বিবি যারা, ওনাদের মাঝে একটা কম্পিটিশন ছিল যে নবীর মহব্বত আর নবীর সংস্পর্শ কে কার চেয়ে বেশি নিতে পারে। আম্মাজান আয়েশা সিদ্দিকা, উনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। আম্মাজান হাফসা, উনি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। ওনারা দুইজন আবার বান্ধবী ছিলেন। সুবহানাল্লাহ, এই দুইজনের সম্পর্ক খুব ভালো ছিল। ওনারা দুইজন চিন্তা করলেন, আচ্ছা নবীজি জয়নবের কাছে গিয়া মধুপান করে, তো মধুপান কইরা তাড়াতাড়ি আসতে পারে না, এতক্ষণ থাকা লাগে। কারণ নিয়ম কি ছিল বিবিদের মাঝে, নবীজি নিয়ম করে নিয়েছিলেন একদিন আয়েশার কাছে, একদিন জয়নব, একদিন হাফসা। এখন মধুপান করার উসিলায় তো কিছু সময় নবী জয়নবের কাছে একটু অতিরিক্ত হয়ে যেতেছে। তো আম্মাজান আয়েশা আর হাফসা, এখন আপনাদের প্রশ্ন হইতে পারে আম্মাজান এটা করলেন, দেখেন নবীদের বিবিরা কতটা সৎ ছিলেন, কতটা পবিত্র ছিলেন যে ওনারা নিজেদের কথাও নিজেরা হাদিসে বলে দিচ্ছেন। আয়েশা সিদ্দিকা বলেন, ওয়াতাইতু আনা ওয়া হাফসা, আমি আর হাফসা দুইজনে মিলে চুক্তি করলাম, পরামর্শ করলাম, আলা আইয়াতুনা দাখালা আলাইহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আর তোমার এই দুইজনের মাঝে যার কাছে আল্লাহর নবী আগে প্রবেশ করবে, জয়নবের ঘর থেকে বের হওয়ার পর আমার আর তোমার এই দুইজনের মধ্য থেকে যার কাছে আল্লাহর নবী আগে প্রবেশ করবে, আমার আর তোমার চুক্তি, আমাদের যার কাছে নবী আসবে, আসার পর সে আল্লাহর নবীকে বলবে আকালতা মাগাফির, সে আল্লাহর নবীকে বলবে হুজুর আপনি মাগাফির খেয়েছেন। কি খেয়েছেন? মাগাফির। মাগাফির হলো আরবের গন্ধযুক্ত একটা খাদ্য। তো জয়নবের কাছ থেকে নবীজি আসলেন, আসার পর দুইজনের মাঝে সর্বপ্রথম নবী হাফসার কাছে গেলেন। হাফসার কাছে যাওয়ার পর হযরতে হাফসা বললেন আকালতা মাগাফির, আপনি কি মাগাফির খাইছেন নাকি? ইন্নী আজিদু মিনকা রিহা মাগাফির, আপনার থেকে মাগাফিরের গন্ধ পাইতেছি। নবীজি আসলে পান করছে কি? আল্লাহ নবী কয় না না, আমি তো মধুপান করছি। এক হাদিসে নবী বলেন, দুনিয়ার ব্যাপারে তোমরা আমার চাইতে ভালো জানো। তা আমাদের নবীজি সহজ সরল ছিলেন দুনিয়ার ব্যাপারে, উনি তো আখিরাতের ব্যাপারে ছিলেন চ্যাম্পিয়ন। তো নবীজি দুনিয়ার ব্যাপারে, আয়েশা সিদ্দিকা হযরত হাফসা বলছে আপনি মাগাফির খাইছেন। নবীজি বলেন না, আমি তো মধুপান করছি। না, মাগাফিরের গন্ধ আসতেছে। কোথায় নাকি? দেখেন আমাদের নবী কতটা সহজ ছিলেন দুনিয়ার ব্যাপারে। তাহলে এটা মাগাফির, নবীর ভিতরেও এই অনুমতি দিয়ে দিছে যে এই মধুটা মাগাফির। তো নবীজি বললেন ফালান আউদা, আমি আর জিন্দিগিতে এগুলা পান করব না। মধু কি হালাল না হারাম? সাথে সাথে বললেন ওয়াকাদ হালাফতু, আমি শপথ করলাম আর কখনো পান করব না। নবী একটা হালাল খাদ্যের ব্যাপারে শপথ করে ফেললেন, আর খাবে না। নবীজি জানে না। হাফসাকে বললেন ওয়ালা তুখবিরি আহাদান, আমি যে এই শপথটা করলাম, আমি এই মাগাফির খাবো না, তুমি অন্য কাউকে কথাটা বলবা না। হযরতে হাফসা আয়েশা সিদ্দিকার কাছে গিয়ে জানিয়ে দেয় আল্লাহ নবীরে এই কথা বলছি, নবী শপথ করে বলছে আর খাবে না। কথা কি বুঝে আসছে আপনাদের? তাহলে দুইটা বিষয় মাথায় আনেন। একটা হালাল বস্তুর ব্যাপারে নবী শপথ করে ফেলছে আমি খাবো না। দুই, বিবিকে বলছে আমি যে শপথ করে বলছি এটা খাবো না, তুমি আর কাউকে বলবা না। উনি কাকে বলে দিছে? এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোনোটা বিষয়ই কোরআনে আয়াত নাযিল করে দিয়েছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, হে নবী আল্লাহ যা আপনার জন্য বৈধ করেছেন এটা কেন আপনি হারাম করেন? আপনি তো মাগাফির নামক কিছু খান নাই। আপনার ভালোবাসা বেশি পাওয়ার জন্য তারা সলা পরামর্শ করেছে, আপনি মাগফির খেয়েছেন।
আপনি আসলে মধুই পান করেছেন, মধু হলো হালাল, এই হালালকে আপনি হারাম করতে পারেন না, কিয়ামত পর্যন্ত এটা হালালই থাকবে। 2 নাম্বার, আপনার বিবি আয়েশা সিদ্দিকার কাছে ব্যাপারটা জানায় দিয়েছে, আপনারা বলছিলেন না জানানোর জন্য। আল্লাহ বলেন ওই সময়কে স্মরণ করো যখন নবী তার কোন এক বিবিকে কথা বলার পর বলছে কাউকে বলবা না। ফালাম্মা নাব্বাআত বিহি, হযরতে হাফসা যখন বিষয়টা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলেন, ওয়া আযহারাহুল্লাহ, এই বিষয়টা আমার নবীকে আল্লাহ জানায় দেয়। হাফসাকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হাফসা আমি না তোমাকে বললাম কাউকে বলবা না। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কিভাবে জানলেন আমি যে কাউকে বলে দিছি? আল্লাহ নবী জবাব দেয়, নাব্বাআনি আল আলিমুল খবীর, আমার আল্লাহ আমাকে জানায়া দিছে। আল্লাহ জানায়া দিছে, তোমার না বললাম কাউকে বলবা না। আল্লাহ এত তাড়াতাড়ি আপনারা সব বলে দিল? হ্যাঁ। তাহলে আমরা একটা বিখ্যাত ঘটনার মাধ্যমে জানলাম স্বামীর সব বিষয় প্রকাশ করতে নাই, কিছু বিষয় কি রাখা, গোপন রাখা, এটা স্বামীর অধিকার। আর স্বামী যদি স্পেশালি কোনো বিষয়ে বলে যেটা কাউকে বলবা না, সেক্ষেত্রে এটা না বলাই উচিত অন্য কাউকে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন এবং এই বিষয়টা যেন মা বোনরা বুঝতে পারে, আমরাও যেন তাদেরকে বুঝিয়ে দিতে পারি ভালোভাবে, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই হাদিসটা বুখারীর 4912-তে আছে এবং বুখারীর 5267 নম্বর হাদিসেও আছে এই হাদিসটাই। 17 নাম্বার, আস-সাফারু মাআহু, স্বামীর সাথে সফর করা। স্বামী যদি চায় তাহলে এটা স্বামীর অধিকার, ওই বিবি তার সাথে সফর করা, যদি স্বামী তাকে সফরে নিয়ে যেতে চায়। হ্যাঁ, বাধ্য করা যাবে না যদি স্ত্রী অসুস্থ থাকে, ভয়ঙ্কর কোনো রোগে আছে, এটা তো ভিন্ন কথা। অর্থাৎ কোনো অসুস্থতায় নেই, ভালো আছে, ভালো মুডে আছে, ইতিমধ্যে স্বামী কোথাও সফরে যেতে চায়, এটা স্বামীর অধিকার। যদি সে তার বিবিকে নিয়ে যেতে চায় তাহলে নিয়ে যেতে পারবে। এটা আমরা বুখারীর এক হাদিস থেকে দলিলটা নেই, বুখারী শরীফের হাদিস 2593 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আরাদা সাফারান, আল্লাহর নবী যখন কোনো সফর করার ইচ্ছা করতেন, আকরা বাইনা নিসাইহি, বিবিদের মাঝে নবী লটারি করতেন। নবীর যেহেতু একাধিক বিবি, কোন বিবিকে যদি নির্দিষ্ট করে নিয়ে যায় অন্য বিবিরা কষ্ট পাবে, তাই আল্লাহ নবী লটারি করতেন। ফাইয়াতুহুন্না খরাজা সাহমুহা, যার নাম বের হইতো খরজা বিহা মাহু, আল্লাহ নবী ওই বিবিকে তার সাথে নিয়ে যাইতেন। তাহলে হাদিস দ্বারা বোঝা যায় বিবিকে সফরে নিয়ে যাওয়া এটা স্বামীর অধিকার। স্বামী যদি চায় তার বিবিকে সফরে নিয়ে যেতে পারবে। এটা হলো 17 নাম্বার একজন স্বামীর অধিকার। 18 নাম্বার অধিকার, একটু মন দিয়ে শুনবা 18 নাম্বারটা, ইয়ানাতুজ জাওজি আলা তাআতি রাব্বিহি, স্বামী আল্লাহর ইবাদত করবে, এই ইবাদতের ক্ষেত্রে বিবির উচিত স্বামীকে সাহায্য করা। স্বামী আল্লাহর ইবাদত করবে, বিবির উচিত স্বামীকে সাহায্য করা। আবার স্বামীরও উচিত বিবিকে ইবাদতের ক্ষেত্রে সাহায্য করা। প্রথমে আমরা 2টা হাদিস জানবো, যে 2 হাদিস দ্বারা বোঝা যায় স্বামী স্ত্রী উভয়কে সহযোগিতা করার কথা। একজন আরেকজনকে ইবাদতে সহযোগিতা করা, এটা হাদিস দ্বারা প্রমাণিত। আবু দাউদ শরীফের 1451 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী 2 জন সাহাবা, আবু সাঈদ খুদরি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনারা 2 জন বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে একটু বলে নেই হাদিসের অনুবাদটা বলার আগে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে 22 নম্বর পারার একদম শুরু পৃষ্ঠায় কিছু মুমিনের গুণাবলী আলোচনা করছে। এর মধ্যে আল্লাহ বলেন যে মুমিন যারা হবে তাদের অনেকগুলা গুণ, মুসলমান, মুমিন হওয়া, অনুগত হওয়া, দান করা, ধৈর্যশীল হওয়া, বিনয়ী হওয়া, রোজা রাখা, এইগুলা বলতে বলতে শেষে বলছেন
ওয়াজ্জাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ্জাকিরাত, বেশি বেশি আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। বেশি বেশি কি করা? তাহলে এটা একটু মাথায় রাখেন, ঠিক আছে? বেশি বেশি আল্লাহর জিকির করা। স্বামী স্ত্রী একটা আমল আছে, যে আমলটা স্বামী স্ত্রী 5-10 মিনিট খরচ করে যদি করে, 24 ঘন্টা অধিক জিকিরকারী বান্দা আর অধিক জিকিরকারিনী বান্দির খাতায় তাদের নাম আল্লাহ লিখে দিবে। আবু দাউদ শরীফের 1451 নম্বর হাদিস, নবীজি বলেন, মান ইস্তাইকাযা মিনাল লাইল, রাতের বেলা যদি কেউ জাগ্রত হয়, ওয়া আইকাযা ইমরাআতাহু, বিবিকে জাগিয়ে দেওয়ার পর, ফাসাল্লায়া রাকাতাইনি জামিআ, স্বামী স্ত্রী দুজন একসাথে 2 রাকাত নফল নামাজ আদায় করে। একসাথে দাঁড়াইলেন, জামাতে জরুরি না, আলাদা আলাদা নিজেরাই পড়লেন, একসাথে দাঁড়িয়ে পড়লেন। কয় রাকাত? যে কোনো একজন আগে জাগ্রত হবেন, হওয়ার পর স্বামী যদি আগে জাগ্রত হন বিবিকে জাগায় দিবেন, বিবি আগে জাগ্রত হলে স্বামী জাগায় দিবে। জাগানোর পর একসাথে আপনারা 2 রাকাত সালাত যদি আদায় করে নেন, আল্লাহর নবী বলেন, কুতিবা মিনাজ জাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াজ্জাকিরাত, এই যে আয়াত বললাম কোরআনের, অধিক জিকিরকারী বান্দা আর বান্দি, আল্লাহ এই স্বামী স্ত্রীর নামটা অধিক জিকিরকারী বান্দা আর বান্দির খাতার মধ্যে লিপিবদ্ধ করে দেন। আজকেই করেন না, আজকে বাসায় আমলটা করে ফেলেন, আগে থেকেই প্রস্তুতি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবেন, তাফসিরের পরপর বাসায় গিয়ে দেরি না করে ঘুমিয়ে যান। বিবির আগে থেকে বলে রাখেন যে আজ রাত আমাদের 2 জনের মধ্যে যে আগে উঠবে অপরকে জাগিয়ে দিবে, একসাথে 2 রাকাত নফল সালাত আমরা তাহাজ্জুদ আদায় করব। কেন? বিবির আগে ফজিলত বর্ণনা করবেন যে আগামী কালকেই এই ফজিলতটা আমি চাই, তোমাকেও আমি রাজি করতেছি, আমরা 2 জন ইনশাল্লাহ আগামী কালকের এই ফজিলতটা অর্জন করতে চাই। হিম্মত করা যায় কিনা ইনশাল্লাহ? তাহলে এই হলো যে একজন স্বামী তার স্ত্রীকে ইবাদতে সহযোগিতা। আপনি দেখেন, একজন আগে উঠে আরেকজনকে সহযোগিতা করে শুধু তুলছেন, বাস অজু করতে কতক্ষণ লাগে? অজু করলেন, 10টা মিনিট সময় হলো, হয়তো 2 রাকাত সালাত আদায় করলেন, অথচ কি পরিমাণ ফজিলত আল্লাহ আমলনামায় লিখে দেয়। কবে শুরু করবেন? করেন না তো, খালি বলি করেন, আমি জানি অনেকেই করে, অনেকে আমল করে, মাশাআল্লাহ। আমরা সবাই আমল করি, সবাই ইনশাআল্লাহ। সবার বউ আছে নাকি? ভবিষ্যতে বউ যখন হবে ইনশাআল্লাহ সবাই আমল করবে ইনশাআল্লাহ। তাহলে এ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম। আল্লাহ এই হাদিসের উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবার আরেকটা হাদিস দেখি, মুসলিম শরীফের 1619 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আম্মাজান আয়েশা সিদ্দিকা। দেখেন এই হাদিস থেকে, হাদিসেরটা আগে শোনেন, শোনার পর এরপরে হাদিস থেকে একটা শিক্ষা বলবো। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি মিনাল লাইল, নবী যখন রাতের বেলা সালাত আদায় করতেন, আমি ছোট মানুষ ছিলাম, আমি তো ঘুমিয়ে থাকতাম। আল্লাহর নবী যখন বিতির নামাজ আদায় করতেন, বিতির আদায় করার পর আমাকে ডাক দিয়ে বলতেন, কুমি ওয়া আউতিরি ইয়া আয়েশা, আয়েশা ওঠো, তাড়াতাড়ি বিতির আদায় করে নাও। এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী রাতের বেলায় এশা আদায় করার পর, সুন্নাহ আর নফল আদায় করার পর বিতিরটা আদায় করতেন না, রেখে দিতেন। স্বামীর সাথে সাথে স্ত্রীও আমল করা শুরু করে দিছে, অথচ আম্মাজানের বয়স অনেক কম। আম্মাজান বলেন, আমিও ঘুমায় থাকতাম, আমারও ঘুম থেকে উঠায় বিতির পড়াইতেন। তার মানে আম্মাজানও এশা পড়ে অন্যান্য আমল করে উনিও ঘুমায় যেতেন, বিতিরটা রেখে দিতেন। মাসালা শুনে নেন, ওই ব্যক্তির জন্য বিতির তাহাজ্জুদের সময় পড়া উত্তম। যে নিশ্চিত আমি তাহাজ্জুদ পড়তে পারবো তার জন্য বিতির দেরি করে পড়া উত্তম। আবার বলছি, ওই ব্যক্তির জন্য বিতির দেরি করে পড়া উত্তম। যে নিশ্চিত আছে যে আমি উঠতে পারবো তার জন্য বিতির বিলম্বে পড়া উত্তম। আমার মতো যাদের অভ্যাস তাদের জন্য না। যেমন আমি যদি একবার ঘুমাই তো উঠানোটা বড় মুশকিল হয়ে যায়। তো এই জন্য মনে হয় এই জাতীয় ঘুম যাদের আছে, যে আগুন লেগে যায়, অনেক কিছু হয়ে যায়, পরে আপনাদের কোনো খবর থাকে না, এরকম যেন না হয়।
মিরপুর আমি যে মাদ্রাসায় পড়ছি, তো ওই সময় টিনের ঘর ছিল। টিনের মধ্যে ঘটনাচক্রে আগুন লাগছিল রাতের বেলা। আমাদের ছাত্র ভাইয়েরা যে যার যার মতো বের হয়ে গেছে, আমাকেও টাইনা টুইনা নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে আপনার আগুনও নিভাইছে, ছাত্র ভাইয়েরা ভিতরে এসে দেখে আমি ঘুমাই আছি তখন। তো যাই হোক, এটা একটা, আমি যখন কুদুরি পড়ি বা হেদায়া পড়ি, হেদায়া না, হেদায়ার আগে মানে মাসালার শুরু কিতাব যখন পড়ি, ওই বছরের ঘটনা। তো এই জাতীয় ঘুম যাদের, তাদের জন্য কিন্তু বিতির বিলম্বে পড়া উত্তম না, তারা আগে আগেই পড়ে নেবেন। বাকি সফরে থাকলে, প্রোগ্রামে গেলে এই আমলটা করি। ওই সময় আর কি ঘুমাইতো না, আর রাত্রে আস্তে আস্তে 2, 3, 4টা বাজে, তখন বিতিরটা পড়ি আর কি। আল্লাহর কাছে বলি, আল্লাহ অন্তত এই শুরুতেও তো বিতিরটা পড়লাম, আপনি একটু সওয়াবটা দিয়ে দিয়েন। তো বিতির যারা বিলম্বে পড়বেন, মনে রাখতে হবে, আপনি নিশ্চিত হতে হবে যে আমার বিতির কাজা হবে না ঘুমের কারণে। ঘুমের কারণে বিতির কাজা হবে না, এই নিশ্চয়তা থাকতে হবে আপনার। তার জন্য বিতির বিলম্বে পড়া উত্তম। তাহলে কিন্তু এই আমল আজকে থেকে শুরু করে দিয়েন না। যারা দেখবেন যে ঘুম করা, উঠতে পারবেন না, এরকম সবাই না, আস্তে আস্তে শুরু করেন। তবে এই আমলটা কবে শুরু করা উচিত জানেন? রমজানের পরে। কারণ রমজান মাসে আমাদের 3টায় উঠার একটা অভ্যাস তৈরি হয়। তখন এই অভ্যাসটা যদি আপনি রমজানের পরে ধরে রাখতে পারেন, তো আলহামদুলিল্লাহ ঠিক আছে। আস্তে আস্তে দেখবেন অভ্যাস তৈরি হয়ে গেছে। যাই হোক, আমরা যাদের সুযোগ হয়, আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ফজরের সময় শুরু হওয়ার আগ পর্যন্তই বিতিরের সময়। ফজরের শুরু সময় হওয়ার আগ পর্যন্তই বিতিরের সময়। এখন আরেকটা হাদিস আমরা জানবো, সহিহ ইবনে হিব্বানের 620 নম্বর হাদিস। এই হাদিসটা দেখেন, নবীজিকে কিভাবে একজন বিবি তার স্বামীকে ইবাদতের জন্য সুযোগ করে দেয়। একদিন রাতের বেলা নবীর তো পালা ক্রমে ওনার বিবিদের কাছে পালা আসতো। তো একদিন রাতের বেলা আয়েশা সিদ্দিকার ঘরে নবীজির পালা, মানে আজকের রাতটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে উনি কাটাবেন। আয়েশা সিদ্দিকার কাছে 2 ছাত্র গেছে। একজনের নাম আতা ইবনে আবি রবাহ, আরেকজনের নাম উবাইদ ইবনে উমায়ের। এই 2 জন গিয়া কয়, আম্মা জান, আপনার কাছে আজকে আমরা একটা আবদার নিয়ে আসছি, দাবি। কয়, কি দাবি বলো? আখবিরিনি বিআজাবা শাইইন রাআইতিহি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর সাথে আপনি আপনার জীবনটা কাটাইলেন, নবীর থেকে সবচেয়ে আশ্চর্যজনক যেই আমল আপনি দেখছেন, এই আমলের ব্যাপারটা আমাদেরকে জানায়া দেন। আম্মা জান জবাব দিলেন, এক রাতের ঘটনা, আল্লাহর নবীর পালা আমার ঘরে। নবী আমাকে বললেন, জারিনি ইয়া আয়েশা আতাআব্বাদিল লাইলাতা লিরাব্বি। আয়েশা, আজকের রাতটা আমি তোমার কাছে চাই, আমাকে যদি তুমি সুযোগ দাও, সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটায়া দিতে চাই। আয়েশা, তুমি আজকে আমারে সুযোগ দাও। নবীজি সুযোগ চাইছে, যদি তোমার মন চায়। আয়েশা জবাব দিলেন, উহিব্বু কুরবাকা, আপনার সাথে থাকাটা আমার বড় পছন্দ, আপনার পাশাপাশি থাকা এটা আমার অনেক পছন্দ, কোনো সমস্যা নাই। আপনি এই ঘরে ইবাদত করেন আর আমি এই ঘরে থাকাটা এটাও আমার পছন্দ। যেমনি ভাবে আপনার পাশে থাকা আমার পছন্দ। ওয়া উহিব্বু মা সাররাকা, যেই জিনিস আপনাকে আনন্দ দেয় ওইটাও আমার পছন্দ। যেহেতু আজ রাত ইবাদত করাটা আপনার কাছে পছন্দ, আমি আয়েশাও আপনার ইবাদত করাটাকে পছন্দ করে নিলাম। নবীজি দাঁড়াইলেন নামাজের মধ্যে। আম্মা জান আয়েশা বলেন, হঠাৎ তাকা দেখি ফাবাকা, আল্লাহ নবীর চোখের দিকে তাকায় দেখি নবী কান্না শুরু করে দিছে। ফালাম ইয়াজাল ইয়াবকি, নবী কাঁদতেছে আর কাঁদতেছে। এক পর্যায়ে আমি তাকায় দেখলাম, হাত্তা বাল্লা হিজরাহু, কাপড়টা জামাটার দিকে তাকায় দেখি জামার পাশে, হঠাৎ দেখি জামাগুলা কেমন যেন দেখা যায়। ভালোভাবে তাকায় দেখি চোখের পানিতে জামার সাইডগুলা ভিজে গেছে। আম্মাজান বলেন, একটু পর আমি আবার তাকাইলাম, দেখি আরো কান্না করে, তেলাওয়াত আর কান্না। এক পর্যায়ে তাকায় দেখি বাল্লা লিহিয়া, নবীর দাড়ি ছিল ঘন, সব ঘন দাড়িগুলা ভিজে গেছে। আম্মাজান বলেন, আমি চিন্তায় পড়ে গেলাম, সালাত কেন শেষ করে না। আবার আমি তাকাইলাম, তাকায় দেখলাম নবী কাঁদতে লাগলেন। হাত্তা বাল্লাল আরদ,
তাকায় দেখি সামনে যেই মাটি, ওই মাটির মধ্যে নবীর চোখের পানি পড়ে মাটিও ভিজে গেছে। এই অবস্থায় ফজর পর্যন্ত সালাতের মাধ্যমে আল্লাহর নবী কাটায় দিলেন। হযরতে বেলাল আসছে নবীকে ডাকার জন্য, ইয়া রাসূলুল্লাহ, নামাজের সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি নামাজের দিকে চলেন। নবীজির দিকে তাকায় দেখে নবী কাঁদতেছে। আল্লাহর নবীকে হযরতে বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, লিমা তাবকি, আপনি কেন কান্না করেন? ওয়াকাদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগে কোনো গুনাহ নাই যদি থাকতো, পরে কোনো গুনাহ নাই যদি করতেন, আগে কোনো গুনাহ নাই যদি থাকতো, পরেও কোনো গুনাহ নাই যদি করতেন কিন্তু করবেন না, আগে কোনো গুনাহ নাই যদি করতেন কিন্তু করেননি, পরে যদি কোনো গুনাহ থাকতো যদি করতেন কিন্তু করবেন না, আল্লাহ অগ্রিম সব ক্ষমা করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে আল্লাহ কোরআনে এমন কথা বলার পরেও আপনি কেন কান্না করেন? আল্লাহ নবী জবাব দেয়, আফালা কুনু আবদান শাকুরা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দান করছেন, যে আল্লাহ আমাকে এত পরিমাণ নিয়ামতের অধিকারী বানাইলেন, ওই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য সারা রাত আমি চোখের পানি ফালাইলাম। কি আজীব ব্যাপার! আমি জানেন এই হাদিস পড়ি আর চিন্তা করি, মানে উনি এত কান্না করলেন, আমগো চোখের পানি আসে না। উনি তো নিশ্চিত জানে যে ওনাকে আল্লাহ জান্নাত দিবে, এরপরেও কি কান্না! আয়েশা সিদ্দিকা কি বলে দেখেন, যে আমি অবাক হয়ে গেলাম, জামা ভিজে গেছে, দাড়ি ভিজে গেছে, চোখের পানি মাটিতেও গড়িয়ে পড়তেছে। প্রিয় মুসল্লি ভাইয়ারা, একটু যদি আসে, মাছের ডানা পরিমাণ আল্লাহর জন্য এক ফোঁটা চোখের পানি আনেন, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিবেন। তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে ইবাদতের জন্য সুযোগ করে দিলেন। একজন বিবি তার স্বামীকে ইবাদতের সুযোগ করে দিলেন। আমরা স্বামী স্ত্রী উভয়কে দ্বীনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে আমরা সহযোগিতা করব, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 18 নাম্বার স্বামীর অধিকার। 19 নাম্বার আত-তা'দীব, স্ত্রীকে আদব শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? আদব। সূরা নিসার 34 নাম্বার আয়াতে আল্লাহ 3টা ধারা বলেছেন, মন দিয়ে শুনবেন। ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না, বিবিদের থেকে যদি তোমরা অবাধ্য কোনো আচরণ পাও, 1 নাম্বার ফাইযুহুন্না, তাদেরকে ওয়াজ করো। ওয়াজ করতে করতে যদি কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাহলে বিছানা আলাদা করে দাও, অভিমান করে থাকো। যদি এতেও কাজ না হয়, ওয়াদরিবুহুন্না, তাহলে মৃদু আঘাত করো, নির্যাতন ছাড়া। কি আঘাত? মৃদু আঘাত। কি আঘাত? কি ছাড়া? নির্যাতন ছাড়া। এখন প্রশ্ন হলো, হুজুর নির্যাতন ছাড়া আবার মারে কেমনি? খুব ভালো করে এই মাসালাটা মজা মন দিয়ে শুনবেন, কিন্তু আজকে আবার আমার একটু শুনে গিয়ে পিটান শুরু করে দিয়েন না, শোনেন পুরাটা আলোচনা। বলছে মৃদু আঘাত, হালকা আঘাত। এই আঘাতের ক্ষেত্রে ওলামারা আবার শর্ত লাগাইছে 3টা। কয়টা? 1, চেহারায় আঘাত করা যাবে না। 2, মাথায় আঘাত করা যাবে না। 3, পেটে আঘাত করা যাবে না। তাহলে বলেন তো কয় জায়গায় আঘাত করা যাবে না? পেট, মাথা, চেহারা, পেট। পেট দ্বারা উদ্দেশ্য পুরা সামনের একদম পুরা অঙ্গ। এতে কি করা যাবে না? আঘাত করা যাবে না। তাহলে প্রথমে বুঝলাম মৃদু আঘাত, এরপরে বুঝলাম 3 অঙ্গে আঘাত করা যাবে না। এখন কথা হলো, তাহলে আঘাতটা যেহেতু হুজুর এত শর্ত, মেজাজ খারাপ হইলো, এত পরিমাণ শর্ত মাথায় কাজ করবে না, সেক্ষেত্রে কি করা? কথা বুঝে আসছে তো? এই জন্য উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত। ইত্তাফাকাল উলামা আলা আন্না তারকাদ দরবি ওয়াল ইকতিফা বিত তাহদীদি আফজল। উলামায়ে কেরাম একমত, তারা বলেন মারা ছেড়ে দিয়ে ধমকের মাধ্যমে, তাকে শাসনের মাধ্যমে ভালো করার চেষ্টা করো। মারা ছেড়ে দাও, ধমক দাও, প্রচুর ধমক দাও। আরে আপনি এমন স্বামী কেন হবেন না? আপনি মাঝে মাঝে আপনার চেহারা একটু অন্যরকম হলে আপনার স্বামীর তো, আপনার স্ত্রীর অবস্থা অবশ্যই খারাপ হতে হবে।
আপনি ওই ওয়েট তৈরি করেন, আপনি ঘরে গুনাহ করবেন না। আপনি সালাত ঠিক মতো 5 ওয়াক্ত আদায় করেন, আপনার ওয়েট এমনি তৈরি হবে ঘরে। তখন আপনার বিবিকে যদি আপনি একটা কথা বলেন, এই শেষ। মাদ্রাসায় পিটানো লাগে না, এমন অবস্থান তৈরি করেন নিজের, মাদ্রাসায় আপনি সিঁড়িতে পা রাখলেই সব ঠান্ডা। পিটাবেন কেন? পিটানোর দরকার নাই। তা আপনি আপনার এমন অবস্থান তৈরি করেন যে অবস্থানে দেখবেন যে আপনার বিবি যখন আপনার চেহারা একটু অন্যরকম হয় তখনই বুঝতে পারে অবস্থা তো খারাপ। তাহলে পিটানো দরকার নাই, প্রহার দরকার নাই। আপনার ওয়েট, আপনার মর্যাদা ওই পরিমাণে আপনি উন্নীত করার চেষ্টা করেন। এটা কিভাবে হবে? আল্লাহ রসুলের আদর্শ আপনি একজন স্বামীর মধ্যে, নবী যেমন স্বামী ছিলেন ওই স্বামী সুলভ আদর্শ আপনার মাঝে নিয়ে আসেন, আল্লাহ আপনার মাঝে ওই যোগ্যতা তৈরি করে দিবেন। তাহলে পিঠাপিঠি বাদ, আমরা প্রহার আঘাতে যাব না, ঠিক আছে না? ধমকে থাকা যেতে পারে, কোনো অন্যায় দেখলে এতটুকুর মধ্যে হতে পারে। আগামী সপ্তাহে দেখবেন চিঠি আসবে অনেক বাসা থেকে, আমার স্বামী আমারে মারে, এরকম চিঠি আসে না। আপনি নির্যাতনের পর্যায়ে মারবেন, এইগুলা কোন ধরনের প্রহার? নবীজি বলেন, তোমরা কেমন স্বামী, দিনের বেলা স্ত্রীকে তুমি গরুর মতো, পশুর মতো, হাইওয়ানের মতো মারো, আর রাতের বেলা এই স্ত্রীর পাশে গিয়ে তুমি এক বিছানার মধ্যে শো, এটা তুমি কেমন স্বামী? নবীজি বলছে। তাহলে কি বোঝা যায়? আমি যেটা আপনাদেরকে বলতে চাই, ওলামায়ে কেরাম বলেন প্রহার না করে ধমক, শাসন, চোখ গরম এর মাধ্যমে যতটুকু করা যায়। মাশাআল্লাহ আমাদের এই মসজিদের অনেকে আছে, আমার অনেক সময় বলে, হুজুর আমি তো আজকে একটু বাসায় কড়াকড়ি করছি, গুনাহ হবে কিনা? আমি কই না, গুনাহ হবে না, এইটাই ঠিক আছে। প্রহার না, হাতে অস্ত্র লাঠি নিয়েন না, বাস এমনি ধর্মীয় ক্ষেত্রে বাসায় একটু কড়াকড়ি করেন। ছেলের গায়ে, মেয়ের গায়ে আঘাত করবেন না। সন্তানাদি তাদেরকে আঘাতের মাধ্যমে না, ভালোবাসার মাধ্যমে যদি না হয়, বাস তখন আপনি ধমক, শাসন, চোখ শাসানো, চোখ রাঙানোর মাধ্যমে তাদেরকে আপনি বোঝানোর চেষ্টা করেন। আমার আব্বা 2018 সালে মারা গেছে। একটু যদি গরম হইতেন, ভাই বোন আমরা যারা আছি, বিশেষ করে ভাইয়েরা আব্বারে সবাই খুব ভয় পাইত। আর সাধারণত মেয়েরা বাপের ভয় একটু কম পায়, ছেলেরা বাপের ভয় পায় বেশি, মারে ভয় পায় কম। কারণ মার সাথে ছেলে সম্পর্ক থাকে ভালো, বাপের সাথে মেয়ে সম্পর্ক থাকে ভালো। তো আমরা, উনি যদি একটু রাগ হইতো, কাউরে খুঁজা পাওয়া যেত না। আমার আব্বার কথা আমি বলছি। এখন আব্বার একটা আমল খালি আপনাদেরকে আমি বলি, এটা কেন বলি দেখেন, উনি ওনার আমল কি ছিল আর আগেও বলছি। উনি রমজানে 30 দিনে 30 খতম কোরআন শরীফ পড়তেন। আপনি এরকম আমল করলে আপনার মাঝে এরকম ওয়েট দিয়ে দিবেন আল্লাহ তাআলা। আব্বার ব্যাপারে দেখতাম, যদি একটু আব্বার চোখ রাঙানি হইতো, আম্মা আমাদের ঘরের সদস্য যারা আছে সবার অবস্থা কেমন হয়ে যেত। তো উনি তো কোনোদিন আমি দেখি নাই যে বেত হাতে নিতে, লাঠি হাতে নিতে। আল্লাহ আমাদের সকলকে এরকম বানাই দেন যে আমাদের যেন লাঠি ছাড়াই আমাদের শাসন, আমাদের চোখ রাঙানি, আমাদের একটা ধমক, আমার একটা অভিমান যেন আমার ঘরের মধ্যে সদস্যরা বুঝতে পারে, আহারে যার সাথে আমি এক বিছানায় থাকি, যার সাথে আমি 20টা বছর কাটাইলাম, উনি আজকে কেন আমার উপর একটু রাগ করলেন। আমাদের মা বোনরা যেন এটাকে এইভাবে নেয় যে আমি যার সাথে এতটা দিন কাটাইলাম উনি আজকে একটু রাগ করলেন, তখন যেন ওনার ভিতরে একটা পরিবর্তন তৈরি হয়ে যায়, না এটা তো আমি অন্যায় করতেছি, আমি ঠিক করতেছি না। আল্লাহ আমাদেরকে এইভাবে প্রত্যেকটা ঘরে ইসলামী অনুশাসন যেন তৈরি করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কি বলেন, করা যায় না ইনশাল্লাহ? এখন মারা যে যাবে না, না মারাই উচিত, এটার দলিল হাদিসের মধ্যে খুঁজলে দলিল পাওয়া যায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মজলিসে নাই, এমন একটা মজলিসে নবীজি একটা হাদিস বললেন। আবু দাউদ শরীফের 2146 নম্বর হাদিস। নবীজি বলেন, লা তাদরিবু ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে প্রহার করবা না। ফাজা উমর, হযরতে ওমর দৌড়ে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ যাইরনা নিসাউ আলা আজওয়াজিহিন্না, হুজুর আপনি বললেন আমরা যেন বিবিদেরকে না মারি, নারীরা স্বামীদের উপর এমন অবাধ্য হওয়া শুরু হয়েছে, না মাইরা উপায় নাই। হযরতে ওমর এই কথা বললেন। আল্লাহ নবী ফারাখাসা ফি দরবিহিন্না, মৃদু আঘাত করার অনুমতি দিয়ে দিলেন। ঠিক আছে, মৃদু আঘাত করো। হাদিস কিন্তু এতটুকু বুঝছেন তো, কি আঘাত? মৃদু। বাকিটা কিন্তু শোনেন, কেউ উঠেন না, বাকি না উঠলে পরে কিন্তু মারা শুরু করবেন। ওঠেন, এখন উঠেন না, পুরাটা শুই না ওঠেন।
হযরত ওমর আয়েশা বললেন, হুজুর নারীরা কিন্তু অবাধ্য হওয়া শুরু হয়ে গেছে। নবীজি বললেন, ঠিক আছে, তাহলে মৃদু আঘাত করা যায়। এই ঘোষণা দেওয়ার পর 2-4 দিন যাওয়ার পর নবীর বিবিদের কাছে অন্যান্য মহিলাদের মিছিল। হাদিস আছে, লাকাদ আতাফা বিআলি মুহাম্মাদিন নিসাউন কাসীরুন ইয়াশকুনা আজওয়াজাহুন্না। নবীর বিবিদের কাছে অসংখ্য অগণিত নারীরা আসছে দলে দলে। আয়েশা তাদের স্বামীদের ব্যাপারে অভিযোগ করা শুরু করছে। আম্মা জান, নবী কি এক মাসালা কয়া দিছে, স্বামীরা প্রতিদিন দুরুজ শুরু করছে। এমন এক মাসালা কয়ে দিছে নবীজি যে আমগরে তো একদম পিড়ায় বুড়ায় শেষ করে হইতেছে। নবীজি বলছে মৃদু আঘাত। তাহলে দেখেন কি পরিমাণ নির্যাতন হইলে ওনারা এরকম অভিযোগ করতে আসে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া শুকর। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা নবীজির কাছে বললেন, হুজুর আপনি কি এরকম মাসালা বলছেন কয়েকদিন আগে? হ্যাঁ বলছিলাম তো, অবস্থা তো খারাপ। আপনি বলছেন হালকা আঘাত, এখন তো এমন আঘাত শুরু হয়েছে যে আমাদের কাছে প্রতিদিন দলে দলে নারীরা আসতেছে। নবীজি কয়, তাই নাকি? কয় হ্যাঁ। সাহাবাদেরকে ডাকলেন, ডাকার পর বললেন, আমি তোমাদেরকে বললাম কি, তোমরা শুরু করলা কি? লাইসা উলাইকা বিখিয়ারিকুম, তোমাদের মধ্যে যারা এই জাতীয় নির্যাতন পর্যায়ের আঘাত বিবিদেরকে করেছো, তোমরা ভালো স্বামী না। কি বললেন? তোমরা তাহলে নির্যাতন করা, বিবির উপর নির্যাতন করা, বিবির উপর বেত্রাঘাত করা, এই জাতীয় নির্যাতনকারী স্বামীদেরকে নবী বললেন তোমরা ভালো স্বামী না। হ্যাঁ মা বোনরা, আপনারা বাসায় এই পর্যায়ের অবাধ্য হয়ে যাবেন না, যে অবাধ্যতার কারণে আপনার স্বামীর মাথাটা নষ্ট হয়ে যায়। আপনারাও একটু ঠিক হন। তাহলে নবীজি বললেন তোমরা ভালো স্বামী না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, মুসলিম শরীফের 5944 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা বলেন, মা দরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কত্তু, আল্লাহর নবী কখনো কাউকে কোনোদিনও আঘাত করে নাই। ওয়ালা ইমরাআতান, কোনো বিবিকে কখনো আঘাত করে নাই। ওয়ালা খাদিমান, কোনো খাদেমকে কখনো আঘাত করে নাই। হযরতে আনাস নবীর খেদমত করেছে 10 বছর। এই আনাস বলেন, নবী 10 বছরে কোনোদিন আমাকে বলে নাই আনাস কেন এটা করেছো আর কেন করো নাই, কোনোদিন আমাকে বলে নাই। একদিন আমারে বাহিরে পাঠাইছে, নবী চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার, অনেকক্ষণ আগে পাঠাইলাম, আনাস কেন আসে না? খুঁজতে খুঁজতে বের হয়ে গেছে। আনাস কয়, আমি এক জায়গায় দাঁড়ায় দাঁড়ায় ছোট মানুষ খেলা দেখা শুরু করছে। হ্যাঁ, নাবালেগ ছিল, এক জায়গায় দাঁড়ায় খেলা দেখতেছে। আমার পিছনে আইসা নবী দাঁড়ায় রয়েছে, তীরন্দাজি খেলা আর কি। আনাস বলেন, আল্লাহ নবী আমার পিছনে দাঁড়ায় আছে, আমারে কিছু বলে না, কারণ আমি বাচ্চা মানুষ, আমার বাচ্চা সুলভ মনের অধিকারটা আল্লাহ নবী রক্ষা করতেছে। কি আজীব কথা। আমি হঠাৎ তাকাইলাম, দেখি কি নবীজি, হুজুর। নবীজি বলে, আর দেখবা? আনাসকে বলে। হযরত আনাস কয়, আমি বুঝছি যে নবীজি এই কারণে আসে নাই যে আমারে পাঠাইছে আমি কেন যাই না, বরং পাঠায় চিন্তায় বেড়ে গেছে এতক্ষণ কেন যাই না, ছোট মানুষটা কোথায় গেল। কিন্তু এরপরেও আমাকে জিজ্ঞাসা করে নাই, এই তুমি কেন আমার ওই কাজটা করলা না, কেন সেখানে গেলা না, বরং আমারে খুঁজা নবীজি নিয়ে গেলেন। নিজের ব্যাপারে কোনোদিন প্রতিশোধ নেয় নাই, কোনোদিন প্রতিশোধ নেয় নাই। নিজের ব্যাপারে কখনো প্রতিশোধ নেয় নাই, নিজের ব্যাপারে সবসময় ছাড় দিছে। ইহুদি টাকা পাইতো, টাকা নিতে আসছে, উল্টা পাল্টা গালিগালাজ শুরু করছে, প্রতিশোধ নেয় নাই। উল্টা হযরত ওমর ফারুক ইহুদিরে মারতে চাইছে। নবীজি কই, কেন মারতে চাও? আপনাকে এইটা সেটা বলে, আপনি বলছেন না ওই দিন না, আপনার কথাই সত্য। কারে সে আমার কাছে টাকা পায়, তারটাও তো সত্য হতে পারে। কয় না, এমন নবীর উপর ঈমান আনি নাই যিনি মিথ্যা বলতে পারে। আপনারটাই সত্য, সে যতবারই বলুক। নবীজি বললেন, ওমর যাও, বাইতুল মাল থেকে টাকা দাও। আর তুমি যে একটু ধমক দিছো, এই ধমকের কারণে, এই ধমকের কারণে কিছু টাকা বাড়ায় তোমার পক্ষ থেকে দাও। একটু দূরে গেছে ইয়াহুদি, চোখের পানি ছেড়ে দিছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আজীব জীবন ছিল। আম্মা জান আয়েশা বলেন, কখনো কাউকে কোনোদিন আঘাত করে নাই, হাত দিয়ে প্রহার করে নাই, আঘাত করে নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আমাদেরকে নবীজির প্রকৃত উম্মত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। প্রতিটা ঘর যদি এমন হয়ে যায়, আল্লাহ প্রত্যেকটা ঘরগুলা খুব সংশোধন হওয়া জরুরি। ইসলাম দেশে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের ঘরে ইসলাম আগে প্রতিষ্ঠিত করতে হবে। প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ ইসলাম প্রতিষ্ঠা করার তৌফিক দান করেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামী তালাক দিয়ে দিছে ওনারে। মুসলিম শরীফের 3554 নম্বর হাদিস, 589 নম্বর হাদিস। ফাতেমা বিনতে কায়েসের স্বামী তাকে তালাক দিয়ে দিছে। তালাক দেওয়ার পর ইদ্যত পালন করছে। ইদ্যত পালন করার পর নবীজির কাছে আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, 2 সাহাবা আমারে বিয়ের প্রস্তাব দিছে। নবীজি কয়, কে কে? একজন হলো মুআবিয়া, আরেকজন হলো আবু জাহমিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজি বললেন যে এই 2 জন তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুমি আমার কাছে কেন আসছো? কয়, হুজুর, 2 জনের মধ্যে কাকে বিয়ে করব আপনি আমাকে পরামর্শ দেন, এই পরামর্শ নেওয়ার জন্য আপনার কাছে আসলাম। আল্লাহ নবী কয়, আম্মা আবু জাহমিন লা ইয়াদউ আসাহু আন আতিকিহি, আবু জাহমিন তার কাঁধ থেকে কখনো লাঠি ফালায় না। এর মানে বিয়ের পরে কিন্তু মারপিট শুরু হয়ে যেতে পারে। আবু জাহমিনের ব্যাপারে আমি তোমাকে বলবো না বিয়ে করো না। ও আম্মা মুআবিয়া ফাসআলুকুন, মুআবিয়া দরিদ্র মানুষ, খুবই অসহায়, এত অসহায়, এই দরিদ্রের সাথে বিয়ে বসে তুমি চিন্তা করো আগে তুমি থাকতে পারবা কিনা। আমি তোমাকে বলি এই 2 জনকে নয়, ইনকিহি উসামা ইবনে যায়েদ ইবনে হারিসা, যায়েদ ইবনে হারিসার ছেলে উসামা, আমার পালক পুত্রের সন্তান উসামা, আমার নাতির সাথে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও। এই কথা শোনার পর ফাতেমা বিনতে কায়েস বলেন, ফাকারিহতুহু, ব্যাপারটা আমার পছন্দ হয় নাই। কেন? ওই যে গোলাম, তো গোলামের ছেলে, এটা আরবদের মাঝে একটু লাগতো আর কি। এবং এই কারণে কিন্তু নবীজির স্ত্রী যে জয়নব, এই জয়নব কিন্তু যায়েদ বিন হারেসার স্ত্রী ছিল। আর এই কারণে ওনাদের মাঝে সম্পর্ক উচ্ছুত হয়। এইগুলা আমরা অন্যদিন আমাদের তাফসিরে আলোচনা আসবে। যাই হোক, এই যে বলার পর উনি বলেন আমার অপছন্দ লাগলো। নবী দ্বিতীয়বার বললেন, ইনকিহি উসামা, তুমি উসামাকে বিয়ে করো। দ্বিতীয়বার বলার পর আমি উসামাকে বিয়ে করলাম। নবীর কথা রাখার কারণে আল্লাহ আমার দাম্পত্য জীবনে এত পরিমাণ বরকত দান করলেন, আরবের অন্যান্যরা আমাকে ঈর্ষার পাত্র বানায় দেয়। সবাই ঈর্ষা করতে লাগলো, ইস, যদি উসামার সাথে আমার মেয়েটার বিয়ে হইতো। প্রত্যেকে এরকম বলা বলি শুরু করলো যে আমাকে এত বরকত দান করলেন আমার জীবনে নবীজির এই কথা মানার কারণে। তাহলে প্রহার করা যাবে না। এই হাদিসের উদ্দেশ্য হলো ওই যে যিনি মারে স্বামী, তো নবীজি বললেন এরকম ওর সাথে বিবাহ না দেওয়াই ভালো। এজন্য আমরা যারা বিয়ে করব, বিয়ের আগে যদি মেজাজ বেশি খারাপ থাকে, আপনারা বিয়ের আগে থেকে আল্লাহর কাছে দোয়া করে এই মেজাজ একটু কমায় নেবেন। আল্লাহর কাছে দোয়া করে এই মেজাজ কমায় নেবেন এবং কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করবেন, ইনশাল্লাহ মেজাজ কমবে। কোনো আল্লাহওয়ালার সাথে সম্পর্ক করবেন, মেজাজ কমবে। আমি আপনাদেরকে প্রায় বলি, আমাদের লালবাগ মাদ্রাসার বড় কোনো আলেম, হাফিজ জুজুরের মাদ্রাসার, অথবা এদিকে যে ছাতা মসজিদের, আবার এদিকে আব্দুল হাফিজ সাহেব আছে, ডালকানগরে আছে আপনার জাফর সাহেব, আব্দুল গাফফার সাহেব, আব্দুল মতিন সাহেব, এই জাতীয় মানুষ যারা আছে, এদিকে আপনার প্রফেসর হামিদুর রহমান সাহেব, ওনারা যারা আছেন, এরপরে ছাপরা মসজিদে প্রতি মাসের কোন একটা দিন জানি আপনার এই ডালকানগর আব্দুল মতিন সাহেব আসে। হাসান জামিল সাহেব মসজিদে হয়তো আগে, এখন কিছু কারণে বন্ধ আছে। তো এই মসজিদগুলা যেখানে হয়, আমি আপনাদেরকে আগেও বলছি, ইসলাহি মসজিদ যেটার নাম হয়, এই মসজিদগুলাতে বেশি বেশি যাবেন। দেখবেন মেজাজ যত বেশি খারাপ থাক, এই মসজিদগুলাতে বেশি যাইতে যাইতে ইনশাআল্লাহ মেজাজ নিয়ন্ত্রণে আসবে। ঠিক আছে না? ইনশাআল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রহার করার ব্যাপারে যদিও মৃদু প্রহারের অনুমতি দিয়েছে, কিন্তু হাদিস দ্বারা বোঝা যায় নির্যাতনের পর্যায়ে চলে গেলে তার জন্য প্রহার করা জায়েজই হবে না। আল্লাহ আমাদেরকে মাসালাটা সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। আইয়াস তারদিয়াহু ইজা গাদিবা, স্বামী রাগ হইলে স্ত্রী তার রাগ ভাঙানো। সুবহানাল্লাহ, মুহাব্বত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহির লেখা সহিহুল জামে 2604 নম্বর হাদিস। নবীজি বলেন, আলা উখবিরুকুম বিরিজালিকুম মিন আহলিল জান্নাহ, আমি কি তোমাদের মধ্যে কোন পুরুষরা জান্নাতি, এই জান্নাতি পুরুষের ব্যাপারে বলবো না? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতি বলেন?
আল্লাহর নবী বললেন আন-নাবিয়্যু ফিল জান্নাহ, নবীরা জান্নাতে, আস-সিদ্দীকু ফিল জান্নাহ, সত্যবাদী যারা তারা জান্নাতে, আশ-শাহীদু ফিল জান্নাহ, যারা শহীদ তারা জান্নাতে। এরপর আল্লাহর নবী বলেন আল মাউলুদু ফিল জান্নাহ, ছোটবেলায় যেই বাচ্চা মারা যায় ওই বাচ্চাও জান্নাতের চড়ুই পাখি হয়ে যায়। 5 নম্বর নবী বলেন ওয়ার রাজুলুল্লাযী ইয়াজুরু আখাহু ফি নাহিয়াতিল মিসরি, আপনার কোন বন্ধু অসুস্থ হয়েছে অনেক দূরে, কষ্ট করে আপনার অসুস্থ বন্ধুকে বা ভাইকে বা বোনকে আপনি দেখতে গেলেন। আল্লাহর নবী বলেন এই যে তুমি দেখতে গেলা, একটু দূরে আছে তোমার ভাইটা বা তোমার বন্ধুটা বা তোমার আত্মীয়টা, কিন্তু তুমি আল্লাহর জন্য মোহাব্বতের খাতিরে তাকে দেখতে গেলা, আল্লাহ তোমাকেও জান্নাত দান করবেন। আর অসুস্থ ব্যক্তিকে দেখতে যারা যায়, হাদিসে আসছে কোন অসুস্থ ব্যক্তিকে যখন আপনি দেখতে যান, ঘর থেকে বের হওয়ার পর তাকে যতক্ষণ দেখবেন, দেখার পর আবার আসার আগ পর্যন্ত আল্লাহর রহমতের মধ্যেই আপনি ডুব দিয়ে থাকেন। হাদিস, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এই সুন্নতটা আমাদের থেকে একদম হারায় গেছে। ভাই ভাই অসুস্থ ব্যক্তিকে দেখতে যদি কিছু দেওয়া লাগে, কি বলেন এটা? ঠিক আছে, অসুস্থ ব্যক্তিকে, আমি তো বলি অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে কিছু দেন, দেওয়াই উচিত, তাকে দেওয়া উচিত, দেন। উনি তো অসুস্থ, আপনি তো সুস্থ আছেন, আপনি তো ভালো আছেন, আলহামদুলিল্লাহ, তা আপনি কেন দিবেন না? আপনি তার কাছে যাবেন, যাওয়ার পর আল্লাহরে বলবেন আল্লাহ ওনার চাইতে আমাকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ, আর আমার এই ভাইটা কষ্টে আছে, কিছু হাদিয়া দিয়ে আসেন ওনাকে, উচিত, দেওয়া দরকার। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবার নবীজি বললেন আলা উখবিরুকুম মিন নিসাইকুম মিন আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে কোন নারী জান্নাতি, এই নারীর কথা কি বলবো না? এবার নবী বললেন ওই নারী জান্নাতি আল ওয়াদুদু, যেই নারীর ভিতরে বেশি দয়া, আল ওয়ালুদু, যেই নারী বেশি সন্তান জন্ম দিতে সক্ষম, আল আইদা, যেই নারী স্বামীর ঘরে শুধু উপকার আর উপকার করতে চায়। এরপরে কি বলে দেখেন নবী, আল্লাতি জুলিমাত, যেই নারী তার স্বামীর থেকে একটু মান অভিমানের সম্মুখীন হয়, হয়তো স্বামী রাগ কইরা 2-4টা শব্দ বলার পর রান্না করে তাও কান্দে, কাপড় ধোয় তাও কান্দে, সন্তানদের কোলে নেয় তাও কান্দে। মহিলাদের অবস্থা জানি আমরা নাকি? আসলে এটাই তাদের সৌন্দর্য। মা বোনদেরকে একটু রাগ করলে এই যে রান্নার সময়ও কান্দে বা সব সময় দেখবেন কান্দতেই থাকে, এটা কিন্তু একটা সৌন্দর্য, এটা মা বোনদের একটা সৌন্দর্য। আপনারা কি মনে করেন জানেন এটা সৌন্দর্য? হ্যাঁ, বুঝেন না? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে নবীজির সাথে রাগ হয়ে যেতেন। নবীজি একদিন বলে, আয়েশা তুমি আমার সাথে কখন রাগ হও আর কখন ভালোবাসো আমি বুঝি। হুজুর আপনি কিভাবে বুঝেন? তুমি যখন আমাদের মহব্বত করো তখন বলো কি রব্বি মুহাম্মদ, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রবের শপথ, আর যখন আমার উপর রাগ হয়ে থাকো তখন বলো রব্বিল কাবা, কাবার রবের শপথ। হুজুর ঠিকই ধরছেন কথা, আপনি ঠিকই ধরছেন। আপনার উপরে যদি মান অভিমান হয় তখন আমি বলি কি কাবার রবের শপথ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও দেখেন এইগুলাকে গুরুত্ব দিতেন। তো নবীজি বলেন কোন মা বোন এরকম মান অভিমানের সম্মুখীন হয়ে যেতে পারে, এটা হলো একটা। আরেকটা হলো স্বামী রাগ হয়ে গেছে কোনো কারণে বিবির উপর, রাগ হওয়ার পর স্ত্রী দেখলো কি সারাদিন লোকটা আসলে অনেক রাগ হয়ে আছে। এবার নবীজি বলেন ওই স্ত্রী যদি তার স্বামীর কাছে গিয়ে তার হাতটা স্বামীর হাতের উপর রাইখা বলে হাজিহি ইয়াদি ফি ইয়াদিকা, আমার হাত আপনার হাতের উপর, লা আযুকু গুমসান হাত্তা তারদা, আপনি যদি আমার উপর সন্তুষ্ট না হন আমি ঘুমাবো না। কি করব না? আল্লাহর নবী কয় তার আমলটা এত পছন্দ, কোন নারী তার স্বামীকে যদি বারবার এটা বলে আমি কিন্তু ঘুমাবো না, আপনি খুশি না হইলে, আপনি সন্তুষ্ট না হইলে কিন্তু আমি আর খানা খাবো না, আপনি খুশি হতেই হবে। নবীজি বলেন এই বিবির এই আমলটা আল্লাহর দরবারে এত পছন্দ, এই নারীটাও আল্লাহর জান্নাতের মেহমান। তো স্বামী রাগ করলে তার রাগ ভাঙানোর চেষ্টা করা, আল্লাহ আমলগুলা মা বোনদেরকে করার তৌফিক দান করেন। এটা হলো 21 নাম্বার স্বামীর অধিকার। 22 নাম্বার আল্লাহ তাফআলা মা ইউজিয়া, স্বামী কষ্ট পায় এমন কোন কর্ম বিবি করবে না। বিবি এমন কোন কাজ না করা যে কাজে কে কষ্ট পায়? স্বামী। তিরমিজি শরীফের 1174 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
কোন নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় তখন নবীজি বলেন লা তুজি ইমরাতুন যাওজাহা, কোন নারী যেন তার স্বামীকে কষ্ট না দেয়। আর যখনই কষ্ট দেয় ইল্লা ক্বালাত যাওজাতুহা মিনাল হুর, কোন নারী যদি তার স্বামীকে কষ্ট দেয় তখন ওই পুরুষের জান্নাতি বিবি বাদ দিয়া বলে, এ দুনিয়ার নারী তুমি কেন তারে কষ্ট দাও। আবার বলছি, কোন নারী যখন তার স্বামীকে কষ্ট দেয় ওই স্বামীর জান্নাতি বিবি দুনিয়ার বিবিকে ডাক দিয়ে কয় লা তুজিহি কাতালাকিল্লাহ, তাকে কষ্ট দিও না, আল্লাহ তোমারে ধ্বংস করুক। কি করুক? ফাইন্নামা হুয়া ইনদাকি দাখিলুন, সে তো তোমার কাছে কিছুদিনের জন্য রক্ষিত। কি কয় দেখেন, ইউশিকু আইয়ুফারিকাকি আলাইনা, অচিরেই তোমাকে ছেড়ে আমাদের কাছে আসবে আর আমরা তার বিবি হওয়ার সৌভাগ্য অর্জন করে নিব। বিপরীত দিকে কোন স্বামী যদি তার বিবির উপর সন্তুষ্ট থাকে আর বিবিও যদি তার স্বামীর উপর খুশি থাকে আর তারা যদি জান্নাতি হয়ে যায়, ওই বিবিকে জান্নাতের হুরদের চাইতেও বেশি সুন্দরী আল্লাহ বানায় দিবেন। কষ্ট দিবেন না, কষ্ট দিলে কিন্তু আপনার জান্নাতি সতীনরা বলবে এই কষ্ট দিও না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। 23 নাম্বার স্বামীর অধিকার, আন তুহিব্বা মা ইউহিব্বু ওয়া তাকরাহা মা ইয়াকরাহু, স্বামী যা পছন্দ করে বিবি সেটা পছন্দ করা, স্বামী যা অপছন্দ করে বিবিও সেটা অপছন্দ করা। এটা জায়েজ হইতে হবে। আবার স্বামী পছন্দ করে সারাদিন সিনেমা দেখা, এটা কিন্তু পছন্দ করা যাবে না, শরঈ বিষয়। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে এক মহিলা আসছে, আসার পর বলে যে আম্মা জান আমি মাথায় মেহেদির রং লাগাইতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন মেহেদির রং তুমি লাগাইতে পারো, সমস্যা নাই, ওয়ালাকিন্নী আক্রাহু, কিন্তু আমার অপছন্দ। কয় কেন? কয় কারণ আল্লাহর নবী মেহেদির গন্ধ অপছন্দ করতেন, মাথায় লাগানোর পর যে গন্ধটা, এই গন্ধ নবী অপছন্দ করতেন, তাই আমিও অপছন্দ করি। আমার নবী অপছন্দ করতেন, আমি এটা কিন্তু জায়েজ আছে। অর্থাৎ বুঝাইলাম যে স্ত্রী স্বামীর কারণে, আমার স্বামী এটা অপছন্দ করে, তা আমার বলতেছে তুমি লাগাও, সমস্যা নাই, কিন্তু নবীজি এটার গন্ধটা সহ্য করতে পারতেন না, এটা শুনতে পারতেন না, তাই আমিও লাগাই না। তাহলে বুঝাইলো যে একজন স্ত্রী তার স্বামী যেটা অপছন্দ করতেছে, আম্মা জান আয়েশা বলেন আমার অপছন্দ স্বামী হওয়ার কারণে, বাকি তুমি এটা ইউজ করতে পারো, ব্যবহার করতে পারো। 24 নাম্বার সর্বশেষ, আন তুহিদ্দা আলা মাউতিহি, স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর বাড়িতে ইদ্যত পালন করা। স্বামী মারা যাওয়ার পর স্ত্রী স্বামীর বাড়িতে 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে। এই 4 মাস 10 দিন 1 নাম্বার স্ত্রী সাজসজ্জা করবে না, 2 নাম্বার স্বামীর বাড়িতেই থাকবে, 3 নাম্বার সুগন্ধি মাখবে না, 4 নাম্বার কাজল লাগাবে না, চোখে মেহেদি ইত্যাদি লাগাবে না, 5 নাম্বার কোনো প্রকারের অলংকার পরবে না, 6 নাম্বার এই 4 মাস 10 দিনে অন্য কোথাও বিয়ে বসবে না। আবার বলছি, 1 নাম্বার স্বামীর বাড়িতেই ইদ্যত পালন করবে 4 মাস 10 দিন, কারণ আপনি 4 মাস 10 দিন এখনো স্বামীর অধিকারে থাকবেন। 2 নাম্বার সাজসজ্জা কোনো পোশাক পরবে না, 3 নাম্বার সুগন্ধি ব্যবহার করবে না, 4 নাম্বার কাজল লাগাবে না, সুরমা লাগাবে না, আরো আপনার ওই যে মেহেদি ইত্যাদি লাগাবে না, 5 নাম্বার যে কোনো অলংকার পরিধান করবে না, 6 নাম্বার 4 মাস এই 10 দিনে অন্য কোথাও বিয়ে বসবে না। মনে থাকবে তো? তাহলে এই 24টা অধিকার স্বামীর, এই অধিকারগুলো যেন স্ত্রী রক্ষা করে, আমরাও রক্ষা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আর আজকে যে আমলটা আমরা শিখলাম, স্বামী স্ত্রী উভয়ে মিলে 2 রাকাত সালাত আদায় করা, পারলে নিয়মিত, না পারলে অন্তত সপ্তাহে একবার হলে এই আমলটা করেন। আল্লাহ সকলকে তৌফিক দান করেন।